বলে মাটি দিতে নিস। মারহাবা বলেন একবার, আরো জোরে বলেন মারহাবা। আপনারা রাগ করছেন মনে হয়, আমি বুঝতে পারছি। মারহাবার আওয়াজ এত ধীরে কেন? জোরে। মেজাজিল যাব মারা, আমার চতুর্দিকে রে কারা, তোরাই আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কলমা পরে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মারহাবা জোরে। আমার মরা মুখ খানি দেখিতে আসবে জানি, তখন আমার মুখের কাপড় খুলিয়া রাখিস। আমার মরা মুখ খানি দেখিতে আসবে জানি, তখন আমার মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখাই আমার মুখ খানি কারু চকায়াল রে পানি, দেখায় আমার মুখ কানি কারু চকায়াল রে পানি। কাঁদিতে বারণ করিস তোরা, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কলমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মারহাবা জোরে। ক্ষণস্থায়ী ধোঁকাবাজ, এই দুনিয়া বড় রংবাজ। এই দুনিয়ার রংবাজের মধ্যে যে পড়েছে ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে, কারণ বান্দা গুনাহ করতে থাকবে। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসে কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার মহব্বত যদি করো, গুনার কাজে তুমি পড়ে থাকবা। কারণ তুমি দুনিয়াদার হইয়া যাইবা, মালিকের নাম নেওয়ার তোমার সময় নাই। এরে আল্লাহর বান্দা, এরে নাগ্রওয়ার যুবক, একটা বার দিলের কান লাগায়া শুনো। ওরে কত রাত্র তোমার মোবাইল ফোনে টিপ্পা টিপ্পা কাটাইলা, কত রাত তুমি এদিক সেদিক করে ঘোরাফেরা করলা। মালিকের দরবারে একটা রাতের হাজিরা দাও, একটা রাতের হাজিরা দিয়ে আল্লাহর কাছে মাপ চাও। এর নবীর উম্মতির দল, এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আমরা এমন ভাবে দুনিয়ার মুহাব্বতে পড়ে গেছি, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই। আল্লাহর ফরজিয়ত মানি না, রাসূলের সুন্নতের মালা গলায় লাগাই না। কারণ আমি বড় দুনিয়াদার হয়ে গেলাম। দুনিয়ার পেরেশানি আমার, দুনিয়াদার আমি, দুনিয়া আমার কাছে ভালো লাগে। নামাজ আমার কাছে ভালো লাগে না, রোজা আমার কাছে ভালো লাগে না, কোরআনুল কারীমের তেলাওয়াত আমার কাছে ভালো লাগে না। অথচ বান্দা তুই জানো, মানুষ সকালবেলা মারা যায়, মধ্যবেলায় মারা গেল, বিকাল বেলায় মারা যায়, কখন না জানি মারা যাব কেউ জানি না। আমার আজরাইল না জানি কখন আসবে আমরা কেউ জানি না। জোরে কথা গান ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আরে নাগরাউহার যুবক, আমার বাবাজিরা শুনো, একটা বার দিলের কান লাগাইয়া শোনো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185, এই আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরে নবীর উম্মতির দল শুনো, দিলের কান লাগায়া শুনো। ওই মালিক কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক রমজান মাস তোদের জন্য নাজিল করলাম, দান করলাম 12টা মাস, তার মধ্যে রমজান। এই মাঘে রমজানের মধ্যে আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছি মানুষের জন্য। কাদের জন্য নাজিল করেছেন? মানুষের জন্য নাজিল করেছেন। বলা হয় নাই হিন্দু, বলা হয় নাই বৌদ্ধ,
বলা হয় নাই মুসলিম, বলা হয় নাই কোন জাতি গোষ্ঠী ধরে বলা হয় নাই, মানুষ বলা হয়েছে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক এই মাহে রমাদানের মধ্যে কোরআনুল কারীম নাজিল করিয়া আর বুঝায় দিলেন, বান্দা শুনো, আমি আল্লাহ একটা বছর দান করেছি, বছরের মধ্যে 12টা মাস। এই মাসের মধ্যে একটা মাস সবচেয়ে দামি, ওই মাসের নাম হইল মাহে রমাদান। সুবহানাল্লাহ। মাহে রমজান এত দামি বলে এই জন্য দামি হয়েছে, এই মাসের মধ্যেই কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। মারহাবা বলেন। ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জাননি মুসলিম জাতি। এই মাসের কত ফজিলত জাননি মুসলিম জাতি। ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। এরা নবীর উম্মতির দল, শুনো, এই মাহে রমাদান এত দামি, এই মাহে রমাদান এত বড় পাওয়ারফুল মাস। এরে নবীর উম্মতির দল, আমার মায়ার নবী হঠাৎ করে কান্না করতেছেন। এই কথা যদি আপনাদেরকে বলি ভালো করে বুঝে আসবে। নবী আমার কান্না করেন। জিবরাইল আমিন আসলেন, নবী গো কেন কান্না করেন, আপনার কি হয়েছে? আপনার কি মার কথা মনে পড়েছে? আপনার কি বাবার কথা মনে পড়েছে? কারণ আপনি মায়ার নবী, শিশুকালে আপনার মারে হারাইছেন, জন্মের আগে আপনি বাবারে হারাইছেন, তাদের কথা কি মনে পড়ে গেল? ওগো মায়ার নবীজি, নাকি আপনার কোনো দুঃখ জেগে উঠেছে, কি জন্য কান্না করেন? মায়ার নবীজি বললেন, জিবরাইল আমিন শুনিয়া নাও, আমি কান্না করি অন্য অন্য নবীদের হায়াত বড় লম্বা হায়াত, অন্য অন্য উম্মতদের লম্বা হায়াত, তারা লম্বা হায়াত পাইয়া বেশি আমল করবে, কিন্তু আমি নবীজিরও হায়াত বড় কম, আমার উম্মতের হায়াত বড় কম। জোরে কোন কথা ঠিক কিনা? কম হায়াত পাইয়া বেশি আমল করতে পারবে না, এই জন্য আমি নবী বড় কান্দি, কারণ আমার গুনাহগার উম্মত কি করবে, কোথায় যাবে? নবী তোমার আমার জন্য পাগল, তুমি আমি কেমন উম্মত হইলাম রসুলের জন্য আজও পাগল হইলাম না? তুমি আমি গুনাহগার উম্মতের জন্য নবী আমার এখনো কান্না করে, অথচ তুমি আমি কেমন উম্মত, রসুলের প্রতি মায়া নাই, মোহাব্বত নাই। এরে যুবকের দল শুনিয়া নাও, ওই মায়ার নবীজি কান্না করে আর জিবরাইল আমিনকে বলেন, ভাই জিবরাইল, এই জন্য কান্না করি আমার উম্মতদের হায়াত বড় কম, তারা তো নেক আমল বেশি করতে পারবে না। আরে আল্লাহর বান্দা শুনো, জিবরাইল আমিন দৌড়াইয়া আল্লাহ পাকের কাছে চলে গেলেন, মালিক আপনার বন্ধু এই জন্য কান্না করে, আপনার বন্ধুর নাকি হায়াত কম, আপনার বন্ধুর উম্মত যারা হবে তাদের হায়াত বড় কম, এই কম হায়াতের কারণে তারা বেশি আমল করতে পারবে না, এই জন্য কান্না করেন। আল্লাহ পাক নবীকে বলেন, নবীজি
ওগো মায়ের নবী গো, আপনি কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না, কারণ আমি আল্লাহ আপনার নবীরে কিছু কিছু রাত্র দান করব, কিছু কিছু সময় দান করব। ওই রাত্র অথবা সময় যদি আপনার উম্মতের আমল করে, তাহলে হাজার হাজার মাসের চাইতে এক রাত্র ইবাদত করলে আমি মালিক দিয়া দিব তার চেয়ে সওয়াব বেশি। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এরা নবীর উম্মতির দল শুনো, এই জন্য আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কদরের সূরা কদর নাজিল করলেন, করিয়া বলেন নবী গো, আপনার উম্মতিরা যদি এই কদরের রাত্রে আমি আল্লাহ পাক নাজিল করলাম যদি ইবাদত করতে পারে, শত শত হাজার হাজার মাসের চাইতেও এক রাতের ইবাদত আমি মাওলা দ্বিগুণ হারে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। अल्लाहु अकबर की जोरे बोला যায় না? এরা নবীর উম্মতের দল বলতেছিলাম মাঘে রমাদান এত বড় দামি একটা মাস, এই মাসের তৃতীয় অংশে এরকম কদর নামে একটা রাত্র আছে, জোরে কান আছে না নাই? লাইলাতুল কদর আছে না নাই? এই কদরের কত দাম জানেননি? এই মাহে রমাদানের কত ফজিলত! মাহে রমাদানের যেদিন চাঁদ উঠবে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে জাহান্নামের ফেরেশতারে দওয়ান, আরে মালিক জাহান্নামের ফেরেশতা মালিককে ডেকে বলবে, আরে মালিক জাহান্নামের দরজাগুলো লাগায়া দাও, জাহান্নামের আগুন বন্ধ করে দাও, বন্ধ করে দাও। প্রশ্ন করা হবে কেন বন্ধ করব? বলে রমজানের চাঁদ উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। মাহে রমাদানের বরকত আল্লাহ পাক জাহান্নামের আগুনগুলাকে নিস্তব্ধ করে দেবেন, জাহান্নামের দরজা বন্ধ। মাহে রমাদানের বরকতে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা টাস টাস কইরা খুলে দিবে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? নারে তাকবীর! এরা নবীর উম্মতের নাগরওয়ার যুবক, এরা আমার আদরের ভাই বাবাজিরা শুনো, একটাবার দিলের কান লাগাইয়া শুনিয়া নাও। এই রমাদানের বরকতি কবরের মধ্যে আযাব আল্লাহ পাক বন্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। বাজান আপনাদের কি খারাপ লাগতেছে মনে হয় না? মাঘে রমজানের বরকতে আল্লাহ পাক কবরের আযাব মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কবরের আযাব মাফ, কবরবাসীরাও খুশি, আমরা কি খুশি না? কারণ ওই কবরে কার জানি মা গেছে, ওই কবরে কার জানি বাবা গেছে, আর জানি আদরের ভাই ওই কবরের মধ্যে চলে গেছে। মাহে রমজানের বরকতে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তোমার মা চলে গেল, বাবা গেল, তারা কি মাফ পাইবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? এর নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, মাঘে রমাদান এত বড় বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাঘে রমাদানের বরকত তাকায়া দেখো। আল্লাহ পাক কি করবেন? তাহলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করবেন, আযাব মওকুফ করবেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এর নবীর উম্মতের দল এই রোজার সম্পর্কে বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহু আকবার! কি জোরে বলা যায় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ওই যে পিছনের গুলা রাগ করছে, কয় না জোরে কন্যা আল্লাহু আকবার। এরে নাগর উহাবাসী শুনো, দিলের কান লাগাইয়া শুনো রে বাবা, এই মাঘে রমাদানের বরকতে এমন হবে, আল্লাহ পাক বলেন যেই বান্দা রোজা রাখবে মাঘে রমাদানের রোজা, as-সাওমুলি, রোজা আমার জন্য, আলা আজিজি বিহি, এবং এই রোজার পুরস্কার আমি আল্লাহ দিব। তাই না, শুধু তাই না, যেই বান্দা মাঘে রমাদানের রোজা ইস্তিবিয়াতের সঙ্গে রাখবে, আমি আল্লাহ পাক নিজেই বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আরে নবীর উম্মতির দিল তাকাইয়া দেখো, আল্লাহর বান্দা শুনো, আল্লাহ বলেন বান্দা যদি জিকির করে ফেরেশতার মাধ্যমে আমি সওয়াব দিয়ে দেই, বান্দা যদি এরকম করে তাসবিহ পড়ে তাসবিহর সওয়াব ফেরেশতার মাধ্যমে দেই, বান্দা যদি হজ করতে যায় হজ করার ময়দানে গেলে হজ করলে ফেরেশতার মাধ্যমে সওয়াব দেয়। কথা কি শুনতেছেন আমার? এরপরে আল্লাহ বলেন বান্দা যদি দান সদকা করে ফেরেশতার হাতে সওয়াব দিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলেন শুনো রে বান্দা শুনো, যদি কোনো বান্দা রোজা রাখো ওই রোজার প্রতিদান কোনো ফেরেশতার হাতে দিয়ে দিব না, আমি মালিকের কুদরতি হাত দিয়া আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এবার আপনারা কি করবেন? মাঘে রমজান আসলে রোজা রাখবেন তো না ভাগবেন না ভাঙবেন আপনারা? হুজুর রোজা আইছে আমার পেটে গ্যাস, জারবেরার এই পাতলা পায়খানা, নানান ধরনের। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানবীরের দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও, খানায় খাবার মুসাফির বানায় দাও। দান করলো টাকা, পকেট জানি কোনোদিন হয় না ফাঁকা, জান্নাতের ময়দানে দিয়ে দেখা। আল্লাহুম্মা আমিন। অমনি করে আরেক ভাইজান লিল্লাহু তাকবীর। বাবা অত ধীরে তাকবীর দিলে টাকা কিন্তু পকেটে যাবে, ধীরে তাকবীর দিবেন না, জোরে লিল্লাহু তাকবীর। দানবীর একজন ভাইজান আমার 500 টাকা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ দান করলো টাকা, পকেট জানি কোনোদিন হয় না ফাঁকা, জান্নাতের ময়দানে দিও দেখা। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল রে, মাফ কইরা দাও ও গো মালিক, দানবীরের দান কবুল কইরা মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। চাইতে জানলাম রাইনা কাঙ্গাল ও পুরান তার দরবারে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে। মারহাবা না। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল বাইতিল জান্নাহ। নবী আমার বলেন একটা ইট দিয়া যদি আল্লাহর ঘর বানায়া কেউ দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ময়দানে বালাখানা বানায়া দেয়। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? এবার দেন তাড়াতাড়ি। আমার ভাইয়ের উপযুক্ত একটা ছেলে 17 বছর বয়সের যুবক মারা গেছে। আরে কাউরে তুমি কান্দাও দয়াল, বুকের সন্তান কাইরা নিয়া যাবার। কাউরে তুমি কান্দাও দয়াল, মা বাবা কাইরা নিয়া। কাউরে তুমি কান্দাও দয়াল, বুকের সন্তান কাইরা নিয়া যাবার। কাউরে তুমি কান্দাও দয়াল, মা বাবা কাইরা নিয়া। তুমি হাসাও তুমি কাঁদাও, এই কি তোমার খেলা? না পাকে বানাইয়া রে মানুষ মিলাইছ আয় মেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে। মারহাবা জোরে কান। আমার বাজানের সন্তান 17 বছরের, আর কি 500 টাকা আর কি দিবেন? এক বস্তা সিমেন্ট। অবাব আপনি আর একটা বস্তা দেওয়া যায় না? আল্লাহর ঘর দেন রে, আল্লাহ কামাই বরকত দিবি। কি কন? আল্লাহর ঘরে দিলে আল্লাহ দিবি না? আর একটা বস্তা দিয়ে লিল্লাহি তাকবীর। নাম কি? নাম কোন? আমার ফজলুল বাবাজি 500 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। একেরে কয় মার খাবলা, একা এটা কয় কেটো? জোরে কোন মারহাবা।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজির দানখানা কবুল করে নাও। 500 টাকা দান করলো রে আল্লাহ, আমার বাবাজির কলিজার টুকরা সন্তান দুনিয়ায় নাই। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন কাজ বাবার কাজে ছেলের লাশ। আমার বাবাজি সন্তানের রইছে আল্লাহ, বাবার দান কবুল করে নাও, সন্তানের কবরখানা পাকে জান্নাত বানায় দাও। আল্লাহ আমার বাবাদের 3টা সন্তান বিদেশে, আল্লাহ বিদেশের মাটিতে আল্লাহ তুমি আমার বাবাজির 3টা সন্তানকে শরীর সুস্থতা দান করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আমার বাবাজিকে সোনার মক্কা মদিনা মুসাফির বানায় দাও। আল্লাহুম্মা আমিন। অমনি করে আরেকজন আহারে মোহাম্মদ হাসান আলী 500 বাকুয়া ফকরি বাড়ি। আমি মাওলানা দোয়া না করে কি পারি? আল্লাহ জান্নাতের মধ্যে তুমি হুরি আর নূরে লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দানবীর মোহাম্মদ হাসান আলী 500 টাকা জোরে কোন মারহাবা, আর জোরে চিল্লা বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হাসান আলীর দানখানা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, খানায় কাবার মুসাফির বানায় দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরে, ওই কবরে আর আযাব দিও না। আল্লাহুম্মা আমিন। আমার সোনার বন্ধুরা, আমার বাপজিরা তাকাইয়া দেখো, আমি বয়ান করতেছিলাম কিন্তু আমার বয়ানের আজরাইল এসে গেছে, কালেকশনের মধ্যে ঢুকে গেছি। আব্বাজান আমার দয়া ভাই, আপনার নাম কি? শহীদুল ইসলাম। মা বাবার জন্য তাহলে 500 টাকা আর কি দিছেন? আদামন দান। আহা আব্বার এই বাবাজি, আব্বার জন্য আদামন, মার জন্য আদামন, 1 মন বাবা। মা বাবা যে 1 মন দান। আল্লাহ আল্লাহ দিবি দিবি, আমি দোয়া করব দানের মধ্যে কিরি লাগবি না। কি কোন? 1 মন। লিল্লাহি তাকবীর। নাম কি? শহীদুল ইসলাম। বানবীর আমার শহীদুল বাবাজি, শহীদুল বাবাজি নগদ 500 টাকা 1 মন ধান। ধরে কোন মারহাবা, আরো জোরে চিল্লা বলেন মারহাবা। একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। বাপে কান্দে মায়ে কান্দে, অন্ধকার কবরে শুইয়া আর রোদুর বেটা দেখিলা না আসিয়া, আমার বুকে রূপুর দিয়ে ও বেটা, আমার বুকের উপর দিয়ে কত শিয়াল কুকুর হাঁটে, আমি মা কবরে ঘুমাই, বেটা তুমি ঘুমো খাটে। আল্লাহ আমার বাবাজি দান করলো 500 টাকা 1 মন দান, তুমি কবুল করে নাও। মা নাই বাবা নাই, মাটির কবরে আল্লাহ দান কবুল করে নাও। বাবাজির দান কবুল করি, আব্বা আম্মার কবর মাফ করে দাও, জানে মালে বরকত দাও, খানায় কাবার মুসাফিরি বানাও। আল্লাহুম্মা আমিন। আব্দুল সাত্তার 200 টাকা। লিল্লাহি তাকবীর। বাবাজি আব্দুল সাত্তার সাহেব আছেন নাকি এখানে? এখানে কি আছেন আব্দুল সাত্তার সাহেব? কে আছেন? টাত তো তোলেন তো বাবাজি, একটু দেখি। কো আরে 200 টাকা না গো, তার 300 টাকা আমি ছেলে মালেম মানুষ মসজিদের লাগি দিয়ে দে না। নামটা রাখেন আব্দুল সাত্তার না? এই যে না জোরাজোরি নাই তো, আল্লাহর করে দিবে জোরাজোরি। কি কি করেন আপনারা? ঠিক আছে। হ্যাঁ আল্লাহর করে দিলে আবার জোরাজোরি কি? ভাত খায় মাছ খায় সব চলে। আল্লাহর করে দিলে আল্লাহ পুরো বিলায়, আল্লাহ ডাইরিয়া দিবি জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমার বাবাজি 200 নগদ 300 বাকি, জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কানা কবুল করো। মোহনপুরের রাশিদুল ইসলাম না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর,
মহুলপুর থেকে আমার মিতাজি রাশিদুল ইসলাম 500 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দুটা ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাশিদুল ইসলাম মহুলপুর থেকে 500 টাকা, আমার এক মুরব্বী বাবাজি নগদ 200 টাকা, বাকি 300। আল্লাহ দানখানা কবুল করে নাও, জানে মালে বরকত দাও, খানায় খাবার মুসাফির বানায় দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরে, ওই কবরে আরাজব দিও না, আল্লাহুম্মা আমিন। অমনি করে হাফিজুল আহারে প্রবাসী 5000 টাকা। টাকা দাতরাই কত কও কই না আলি আন্না যাও পড়াইছো বাবা, শোনা যাও শোনা যাও। আরে তাকে দেখছো যে ওরা কয় না, আমরাই কই আল্লাহু আকবার। নারে তাকবীর। প্রবাসী ভাই আমার হাফিজুল ইসলাম, হাফিজুল ইসলাম 5000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে বলে মারহাবা, আল্লাহুম্মা আমিন। বিদেশতে যদি কারু ছেলে মারা যায়, পশু ভাঙ্গে না জানিতে জানে আগে মা। রব্বুল আলামিন আমার হাফিজুল ভাই প্রবাসী, আল্লাহ 5000 টাকা তোমার ঘর মসজিদে দান করে গেল। আল্লাহ রে দান কানা কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ বিদেশের বাড়িতে থাকে আল্লাহ আমার ভাইজানকে শরীর সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার ভাইজানকে হাতে বাড়ায় দাও। আল্লাহ প্রবাসী আল্লাহ ভালো মতো কামাই কজিয়া বাড়িতে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। দানবীরের দান আল্লাহ কবুল কইরা নিও। আরে লিল্লাহি তাকবীর। মোহাম্মদ হোসেন আলী বাকুয়া বাড়ি, আমি মাওলানা দোয়া না করে কি পারি নগদ 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার বান্দা হোসেন আলী 500 টাকা তোমার ঘরে দান করে গেল। আল্লাহ বুকের মধ্যে কোনো সন্তান নাই, আল্লাহ তুমি তো পারো নিঃসন্তানীরে সন্তান দিতে। আল্লাহ কারো তুমি সন্তান কাইরে নিয়ে খুশি হও, কারে দিয়ে খুশি হও। আমার হোসেন আলীর আর সন্তান নাই, ছেলে মেয়ে হয় না। আল্লাহ তুমি কুদরতি ব্যবস্থা করিয়া তোমার বান্দাকে আল্লাহ কলিজা ভরা সন্তান আদি দিয়া দাও। রব্বুল আলামিন তোমার বান্দার বংশ থেকে যত মুমিন মুসলমান মাটির কবরে গেল মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। এরে আল্লাহর বান্দারা একটু তাড়াতাড়ি করে আসা লাগবে। এরপরে হোসেন আলী পশ্চিম পাড়া বাড়ি, আল্লাহ 200 টাকা দানখানা কবুল করো, যাতে মানে বরকত দাও। দান করলো টাকা পকেট জানি কোনোদিন হয় না, ফাঁকা জান্নাতের ময়দানে দিও দেখা। আল্লাহুম্মা আমিন। এরপরে আব্দুল্লাহ অমনি করে নাগরৌহা বাড়ি, আমি মাওলানা দোয়া না করে কি পারি নগদ 501 মন ধান। তাকবীর জোরে না দিরি কথা কয় না। এই যুবক সালবালা তরেন তো দেখি দেখি যুবক কারা যুবক বাবা বুড়ো বাবা চাচা আপনি হাত তুলেন না, আপনি কল যুবক না, আপনি বুড়ো। আচ্ছা যুবকদের পাওয়ার দেখবো, হাতটা নামান। বুড়া বাবাজি রে আপনারাও দিবেন, তারাও দিবি, দেখবো উচ্চ আওয়াজ কাকার হয়। নারায়ে তাকবীর। কেন কয় নাগরৌহাবাসী মরা তাজা। লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুল্লাহ ভাই নগদ 501 মন দান, জোরে কান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ সাহেবের দান কবুল করে নাও। আল্লাহ 500 টাকা নগদ। আল্লাহ রে জানি না তার বংশ থেকে কে মাটির কবরে, আল্লাহ রে মাটির কবরে যারা তুমি মাফ করে দাও। আল্লাহ আব্দুল্লাহ সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও, খানায় খাবার মুসাফির বানায় দাও। আল্লাহ সংসারের মধ্যে আয় বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। অমনি করে আব্দুল মুমিন প্রবাসী নগদ 500। কি ব্যাপার এ প্রবাসীর কেউ আছে নাকি আব্দুল মুমিন সাহেব? আল্লাহ লিল্লাহি তাকবীর।
প্রবাসী আব্দুল মুমিন সাহেব নগদ 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানখানা কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহ খানায় কাবার মুসাফির বানায় দাও। আল্লাহ বিদেশের মাটিতে আছে রব্বুল আলামিন শরীর সুস্থ রাখিও। আল্লাহ প্রবাসী ভাইয়ের মার কুল আব্বার কুল যারা মাটির কবর, ওই কবরে আর যাব দিও না। আল্লাহুম্মা আমিন। শামসুল আলম প্রবাসী। নারে তাকবীর। আছে নাকি প্রবাসী শামসুল আলম ভাইয়ের কেউ আছে এখানে? এর বাবা মারা গেছে, আহারে, এই একটু দোয়া চাইছে। আব্বা মরে গেছে। ও বাপ, দেন মা বাপ অনেকের মাটির কবরে, আপনারা কি চান না আজকে দান করিয়া মা বাপের কবরের আগুন গুলা নিবাইতে চান না আপনারা সবাই? নারে তাকবীর। শামসুল। প্রবাসী শামসুল ভাই, শামসুল ভাই নগদ 2000 টাকা। চিল্লা বলেন মারহাবা। আরো